সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজার সিটি কলেজ একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকের ক্লাসটা শুরু করা যাক। বিষয় পরিচিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ শ্রেণী আলিম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনার্স কোর্সে বিবি অনার্স প্রথম বর্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ক্লাসটি প্রযোজ্য হবে। নিচের চিত্রগুলো দেখি, দেখো এটা কি বলো? কম্পিউটার স্যার। হ্যাঁ, ল্যাপটপ বা কম্পিউটার। এরপর এটা কি? এটা কি বলো? এটা উইন্ডোজ 8। এটা কি? এটা হলো সফটওয়্যার। তাহলে কম্পিউটার হলো হার্ডওয়্যার আর উইন্ডোজ 8 হলো সফটওয়্যার। তাহলে এখানে দেখো, কম্পিউটার হার্ডওয়্যার একে অপরের পরিপূরক। সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলে না, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলে না। শিক্ষক, শিক্ষকের সাথে কাদের সম্পর্ক? শিক্ষার্থী। যেমন শিক্ষার্থী নাই, শিক্ষার্থী। হ্যাঁ, ছাত্র শিক্ষক, এটা একে অপরের পরিপূরক। প্লাস মাইনাস আছে বাস্তব জগতে, প্লাস মাইনাস একে অপরের পরিপূরক। তারপর আছে জিরো, জিরো মানে 01, কম্পিউটার 01 একে অপরের পরিপূরক। অফ, জিরো মানে অফ, 1 মানে অন। 1 মানে অন। হ্যাঁ, তাহলে আমরা আজকের পাঠ ঘোষণা দেখো। আজকে পাঠ ঘোষণা সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, অধ্যায় তৃতীয়, চিহ্নযুক্ত সংখ্যা 1 ও 2 এর পরিপূরক সংখ্যা, পৃষ্ঠা 155 থেকে 164। রেফারেন্স বুক আমার বই, লিগ্যাল পাবলিকেশন। তারিখ আজকের তারিখ 10 জানুয়ারি 2021, 11টা 30 মিনিট। আজকে 10 জানুয়ারি কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শিক্ষণফল, এই পাঠ শেষে তোমরা জানবে চিহ্নযুক্ত সংখ্যা কি বলতে পারবে, 1 ও 2 এর পরিপূরক কি বলতে পারবে, 2 এর পরিপূরক গঠন করতে পারবে, 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব জানতে পারবে। এখন পাঠ উপস্থাপনায় আসি। ব্যবহারিক জীবনে দেখো, ব্যবহারিক জীবনে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার পূর্বে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। আমাদের বাস্তব জীবনে যে কোনো সংখ্যা ব্যবহার করার জন্য সংখ্যার আগে প্লাস মাইনাস ব্যবহার করা হয়। চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে চিহ্নযুক্ত বলা হয়। চিহ্ন সংখ্যার আগে চিহ্ন থাকলে এটা সাইনযুক্ত সংখ্যা বলা হয় বা সাইন নাম্বার বলা হয়। যেমন প্লাস 21 মাইনাস 21, অর্থাৎ প্লাস মানে পজিটিভ, মাইনাস মানে নেগেটিভ। বাইনারি সংখ্যা উদ্ধৃতি সাইন বা চিহ্ন বোঝানোর জন্য সাধারণত একটি অতিরিক্ত বিট ব্যবহার করা একে চিহ্ন বিট বলা হয়। এখন কম্পিউটারে কিন্তু প্লাস মানে ব্যবহার করা হয় না সংখ্যার আগে। সেই জন্য পজিটিভ সংখ্যা বোঝার জন্য, নেগেটিভ সংখ্যা বোঝার জন্য সংখ্যার আগে একটা অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। বিট বলতে এখানে 01, বাইনারি ডিজিটকে বিট বলা হয় 01। 01 দিয়ে আমাদের সংখ্যা পজিটিভ নেগেটিভ বোঝানো হয়। যেমন চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 হলে তাহলে এটা পজিটিভ বা ধনাত্মক মান। চিহ্ন বিট 1 হলে এটা ঋণাত্মক বা নেগেটিভ মান। কথা বুঝছো কিনা? 0 হলে ধনাত্মক বা পজিটিভ, 1 হলে ঋণাত্মক বা নেগেটিভ মান বোঝানো হয়। হ্যাঁ, চিহ্নযুক্ত সংখ্যা দেখো, এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাইনারি সংখ্যাকে কত বিটে প্রকাশ করা হবে তা নির্ভর করে রেজিস্টার শব্দের দৈর্ঘ্যের উপর, অর্থাৎ রেজিস্টারে কয়টা বিট জমা হবে তার উপর ভিত্তি করে। রেজিস্টার যদি 8 বিট হয়, 8 বিট বা 1 বাইটের হয়, 1 বাইট সমান 8 বিট। 8 বিট মানে 8টা 01 থাকবে 1 বাইটের মধ্যে। তাহলে সাইন বিটের জন্য 1 বিট, ডাটা মারার জন্য 7 বিট ব্যবহার করা হয়। এই 8টার মধ্যে একটা হলো সাইন বিট আর 7টা হলো ডাটা বিট। অনুরূপভাবে রেজিস্টার যদি 16 বিটের হয় বা 2 বাইটের হয় তাহলে সাইন বিটের জন্য 1 বিট, ডাটা মানের জন্য 15 বিট ব্যবহার করা হয়। কম্পিউটারে
60 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট ইত্যাদি রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার বলতে যেখানে অস্থায়ীভাবে 01 জমা হয়। চিহ্নযুক্ত সংখ্যা যেমন নিচে 1 বাইট বা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে একটু উদাহরণ দেওয়া হলো। যেমন 6 এর বানান সংখ্যা হলো 110। এগুলো আমরা আগে পড়ছি 110 6 এর বানান মান। তাহলে এখানে দেখো, এখানে 8 বিট রেজিস্টারের জন্য +6 -6 কিভাবে প্রকাশ করা হয় তা নিচে দেখানো হলো। তাহলে প্লাস, এই যে প্লাসের জন্য 0 তাহলে পজিটিভ মান। এরপর 6 এর বানান মান দেখো, 6 এর বানানে 110, তাহলে 4টা 0 গেছে, 4টা 01 গেছে, তাহলে আর কয়টা আছে? আরো 4টা। দেখো এখানে এটা হলো 6 এর বাইনারি মান 3 বিট গেছে, আর চিহ্নের জন্য 0 গেল, তাহলে এটা পজিটিভ এর জন্য 0, আর 6 এর জন্য 110, তাহলে আরো কয়টা লাগে? আরো 7টা বিট 01 দিয়ে পূরণ করলাম। তাহলে এটা 8 বিটের। 8 বিটের মধ্যে সর্বমোট 0টা হলো চিহ্ন বিট, এটা হলো চিহ্ন বিট, আর 7টা হলো ডাটা বিট। 7টাকে বলা হয় ডাটা বিট। আর সর্ব ডানে এটা হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর বামে যেটা 0, এই 0টা হলো এমএসবি, মোট সিগনিফিকেন্ট বিট। এগুলো আমরা আগে শিখছি। তাহলে দেখো এখন মাইনাসের জন্য কি হবে? -6 এর জন্য হবে চিহ্ন বিট, এই চিহ্ন বিট 1 হলো, চিহ্ন বিট কি হলো? 1। তাহলে এটা 1 মানে নেগেটিভ, এই নেগেটিভ মান, আর বাকি বিটগুলো এখানে বসিয়ে দেওয়া হবে। 0 0 0 0, 4টা 0, 1 1 0। তাহলে এখানে চিহ্ন বিট এটা 1, এটা হলো এমএসবি, আর 7টা হলো ডাটা বিট, আর সর্ব ডান হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে বোঝা গেছে তো? প্লাসের জন্য 0 চিহ্ন বিট, মাইনাসের জন্য 1। এরপর দেখো সাইন যুক্ত সংখ্যা অবস্থানে 3টি গঠন পদ্ধতি আছে। কয়টা? 3টি। এই যে সাইন ব্যবহার করার জন্য আমাদের 3টা পদ্ধতি আছে। একটা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি, প্রকৃত মান গঠন পদ্ধতি, যেটাকে হলো সাইন ম্যাগনিটিউড ফর্ম, সাইন ম্যাগনিটিউড ফর্ম। আর 2 নম্বর হলো একের পরিপূরক গঠন পদ্ধতি, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, ওয়ান্স কমপ্লিমেন্ট। আর 3 নম্বর হলো 2 এর পরিপূরক গঠন পদ্ধতি, টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম। তাহলে প্রকৃত মান গঠন পদ্ধতি দেখো, 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান হলো 111, এটা বুঝছো তো? 11 এটা 7 বাইনারি মান, 8 বিটের সাথে বাইনারি সংখ্যা হলো 11। তাহলে এখানে 8 বিট করলে কত হবে দেখো? প্লাসের জন্য 0, প্লাসের জন্য কি 0, তাহলে এই যে 7টা 1, এটা হলো 7, তাহলে বাকি 7টা 0 দেখো, 1 এই 0 0 0, 7টা 1, তাহলে মোট কয়টা? 8 বিট। এখানে কয় বিট? 8 বিট। তাহলে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করতে হয়। এখানে 7 এর মান হলো 111, বাকি বিটগুলো 0 দিয়ে পূর্ণ করতে হয়। নীল যেটা আছে এটা হলো চিহ্ন বিট, পজিটিভ। এরপর নেগেটিভের জন্য কি হবে বলো? মাইনাসের জন্য 1, এই 1 হবে, বাকি বিটগুলো বসে যাবে। ঠিক আছে তো? এটা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি, যা চিহ্ন বিট চেঞ্জ করবে, চিহ্ন বিট চেঞ্জ করবে। ঠিক আছে, ক্লিয়ার তো? চিহ্ন বিটটা সর্বপ্রথমে চিহ্ন বিটটা চেঞ্জ করে দিবা, 1 তাহলে মাইনাস, আর 7 এর মান বসে যাবে। 8 বিটের 9 এর বাইনারি মান, এই যে 9 এর বাইনারি মান 1001, এটা বুঝছো তো? প্লাস 8 এর জন্য কি হবে বলো? প্লাস 8 এর জন্য 0, 0। আচ্ছা এখানে 9, এখানে 9 এর বাইনারি আছে প্লাস 9, 0 কয়টা হবে বলো? এখানে 7টা চলে আসছে, 0 তিনটা হবে স্যার। এখানে 7টা, তো আরো 7টা লাগবে না? 8 বিট, আরো কয়টা লাগবে? 7টা। এই আরো 7টা দেখো, এই যে 7টা, এই 7টা 01 1 0 0 1, তাহলে এই যে 0 আছে, 0 হলো চিহ্ন বিট, 0 কি? আচ্ছা এখন 9 এর জন্য কি হবে বলো? দূর তো, -9 এর জন্য 1 হবে, 1 0 0, বাকি সংখ্যাগুলো বসে যাবে, বাকি সংখ্যাগুলো বসে যাবে, তাহলে মাইনাস, অর্থাৎ এখানে 1 হলো চিহ্ন বিট, মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। এরপরে দেখো প্রকৃত মান আরো আছে, দেখো উদাহরণ, এই যে এখন দেখো 0 এর জন্য 0 এর 8 বিট বাইনারি মান, 0 এর 8 বিট বাইনারি কয়টা 0 হবে? 0 এর জন্য কয়টা 0 হবে? 0 এর জন্য 3টা স্যার। না 0 এর জন্য 8টা 0 হবে, 8 বিটের জন্য 8টা 0 দেখো,
কথা ক্লিয়ার কি না? তাহলে এই যে নীল নীল 01 এটা হলো পজিটিভ জন্য। আর দেখো তাহলে এখন -01 এর জন্য কি হবে বলো? 1 বসাইলাম, তাহলে 1 বাই 0 বসাইলাম। তাহলে এখানে দেখো 0 প্লাস 0 মাইনাস 0 ভিন্ন ভিন্ন মান, প্লাস 0 মাইনাস 0 এর জন্য কি ভিন্ন ভিন্ন মান। তাহলে প্রকৃত মান গঠন পদ্ধতি সীমাবদ্ধতা দেখো, এটা লিমিটেশন আছে। তাহলে এই গঠন পদ্ধতিতে একটি নাম্বারকে দুইভাবে প্রকাশ করা হয়েছে, যেমন এখানে প্লাস 0 মাইনাস 0, প্লাস 0 একটা মান আছে, মাইনাস 0 এর জন্য একটা মান আছে 60 দেখো। এরপরে যা বাস্তবে সম্ভব নয়। সংখ্যা প্রকৃত মান গঠন সহজ হলো, সার্কিট বাস্তবায়ন কঠিন। সার্কিট বলতে আইসি বলা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট। প্রকৃত মান গঠনে 0 এর জন্য দুটি বানানের সংখ্যা প্লাস 0 মাইনাস 0 হয়, কিন্তু বাস্তবে প্লাস 0 মাইনাস 0 বলতে কোনো সংখ্যা নাই। এই ত্রুটির জন্য আধুনিক কম্পিউটার এই পদ্ধতি ব্যবহার করে না। এখন একটা সংখ্যা রেখা দেখো, আমরা সংখ্যা রেখা বা লাইন নাম্বার পড়ছি না আগে ক্লাস 9 10 এ। এখন এখানে -0 নামে কোনো সংখ্যা আছে? নাই। যেমন দেখো এই 0 0 ডান দিকে 1 2 3, বাম দিকে -1 -2 -3, তাহলে এখানে -0 নামে কোনো সংখ্যা নাই। সেই জন্য এখানে কিন্তু বাস্তবে প্রকৃত মান গঠন পদ্ধতিতে প্লাস 0 -0 দুটি সংখ্যা পাওয়া যায়, এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। বাস্তবে -0 নামে কোনো সংখ্যা নাই। সেই জন্য এই সংখ্যা পদ্ধতি কম্পিউটারে অনুপযোগী, ব্যবহার হয় না বর্তমানে। এরপর একের পরিপূরক গঠন দেখো, একের পরিপূরক গঠন কাকে বলে এটা দেখো, এটা একটু লিখে নিতে পারো। কোন বানানের সংখ্যার একের স্থানে 1 এর স্থানে 0 বসিয়ে অর্থাৎ বিটগুলো উল্টিয়ে দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক সংখ্যা বলা হয়। এই পদ্ধতিতে ঋণাত্মক মান মূলধন সংখ্যার একের পরিপূরক গঠন থাকে। এখানে কি বলছে? ঋণাত্মক মানটা ধনাত্মক সংখ্যার পরিপূরক গঠন থাকে। এটা পরিপূরক বলতে 0 এর স্থানে 1 এর স্থানে 0 বসাতে হবে। এটা 10 এর 8 বিট বানানের সংখ্যা দেখো, 8 বিট 10 এর 8 বিট বানানের সংখ্যা। তাহলে 10 এর বানানের সংখ্যা কত? 1 0 1 0, এই যে 10 8। তাহলে এখানে কি লাগে? 8 8 2, 8 8 2 হতো 10। তাহলে এই 8 এর জায়গায় 1, 2 এর জায়গায় 1, 4 এর জায়গায় 0, 1 এর জায়গায় এটা আমরা এভাবে বের করতে পারি। তাহলে 10 এর 8 বানানের সংখ্যা। তাহলে বানানের সংখ্যায় কি করতে হবে আমাদের? একের পরিপূরক। একের পরিপূরক দেখো, তাহলে কি হবে একের পরিপূরক বলে? আবার 2 এর জায়গায় কি হবে? 1 0 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় কি হবে? 0 হবে। তাহলে দেখো সব 0 গুলো 1 দেখো, একের পরিপূরক মানে 0 গুলো 1, এই যে 0 গুলো 1, 1 গুলো 0 এবং 2 গুলো 1। কথা বুঝছো? এটা হলো একের পরিপূরক। বুঝছো কিনা আবার দেখো, আবার বুঝা গেছে? বুঝতে স্যার। 0 গুলো 1 হবে, 1 গুলো 0 হবে। এই যে দেখো, যে কোন সংখ্যার বাইনারি মান বের করবে আগে, বাইনারি মান বের করে 0 গুলো 1 হবে, 1 গুলো 0 হবে, তাহলে একের পরিপূরক। এই যে এটা -10 এর মান, একের পরিপূরক মানে -10 এর মান। এখানে উপরে দেখো 10 মানে 10, এখানে প্লাস নাই। প্লাস না থাকলে এটা পজিটিভ ধরে নিতে হবে, প্লাস না থাকলে পজিটিভ। এটা হলো পজিটিভ, এটা হলো পজিটিভ প্লাস 10 এর মান। এই যে এখানে আগে কি আছে? 0 আছে। আগে কি আছে? 0, তাহলে পজিটিভ। আগে 1 আছে, তাহলে নেগেটিভ। কথা বুঝছো কিনা? আগে 1 আছে, নেগেটিভ, তাহলে প্লাস 10 মানে 10 পেয়েছি। এখন থেকে তোমরা কাজ করবে। এখন এর পরিপূরক করতে এখন মনে হয় এটা কিসের মান? কে বলতে পারে এটা কিসের মান বলো তো? এই সংখ্যাটা কিসের মান তোমরা বলো? 9 এর মান স্যার, 9 এর মান। হ্যাঁ, ভেরি গুড। এটা প্লাস, যেহেতু আগে 0 আছে, আগে 0, তাহলে কি হবে? আগে 0 তাহলে পজিটিভ হবে। আগে 0 তাহলে কি হবে? পজিটিভ। তাহলে এটা কিসের মান? পজিটিভ 9 এর মান। 9 এর মান। 9 এর মান। এর মান কত? এরপর দেখেন -9 এর মান কত হবে বলো আবার। -9 এর মান কত হবে বলো? 1 1 1 1। হ্যাঁ, 0 গুলো সব 1 হবে, 1 গুলো 0 হবে। 0 গুলো 1, 1 গুলো 0 হবে। 0 গুলো 1, 1 গুলো 0 হবে। তাহলে এটা কিসের মান? একের পরিপূরক, অর্থাৎ নেগেটিভ মান। নেগেটিভ মান, 9 এর মান। ঠিক আছে, বোঝা গেছে? এটা একটা গেল। তারপরে এটা হলো চিহ্নিত বিট। এটা 0 টাকে বলা হয় চিহ্নিত বিট, 1 কে বলা হয় নেগেটিভ মান।
এখন এটা বলো কিসের মান কে বলতে পারে দেখো এটার মান কত দ্রুত ভাই 23 এর মান স্যার হ্যাঁ ভেরি গুড তাহলে এটা যেহেতু আগে 0 আছে প্লাস 23 এর মান প্লাস 23 এর মান কথা বুঝছো কিনা প্লাস 23 এর মান হ্যাঁ এরপর মাইনাস 23 এর মান কিভাবে বের করব দেখো আবার মাইনাস 23 এর মান তাহলে এখান থেকে দেখে বলো চেঞ্জ হয়ে যাবে 23 এর মান জিরো গুলো কি হবে 1 গুলো 0 হবে 0 গুলো 1 স্যার তাহলে কিভাবে হবে দেখো 1 হবে 1 আগে প্রথম তিনটা 1 প্রথম তিনটা 1 দেখো প্রথম তিনটা 1 এরপর 1 টা 0 0 টা 1 আবার লাস্টে তিনটা 0 1 গুলো 0 তাহলে এটা কিসের মান মাইনাস 23 এর মান কিসের মান ওয়ালাইকুম আসসালাম মাইনাস 23 এর মান একের পরিপূরক দেখো আবার এখন 0 দেখো এটা কিসের মান কে বলতে পারে এটা যোগ করে বলো তো তোমরা ক্যালকুলেটর আছে এটা যোগ করে বলতে পারো এটা কিসের মান বাইর করো তোমরা দেখি 0 আছে কিন্তু আগে 0 আছে 0 তাহলে পজিটিভ এটার মান কত বাইর করো জি স্যার এটা বাইর করো কত এটার মান কত 1 2 4 8 16 32 66 সব যোগ করো ক্যালকুলেটর নাই সব যোগ করো 127 স্যার ভেরি গুড কে বলছো যে শান্তিদা স্যার ভেরি গুড 127 প্লাস তাহলে এটা মাইনাস 127 কি হবে দেখো তাহলে কি হবে বলো মাইনাস 127 সবগুলো 0 হবে আগেরটা 1 হবে তারপরে সবগুলো 0 ভেরি গুড একটা 1 সবগুলো 0 তাহলে এটা একের পরিপূরক হবে মাইনাস 127 তাহলে এরপর দেখো 0 দেখো 0 এর মান সবগুলো 0 0 এর মান কত এটা সব 0 এটার মান কত 1 হবে এটা প্লাস হবে না মাইনাস হবে প্লাস যেহেতু 0 আছে আগে প্লাস প্লাস হবে এখন মাইনাস 0 এর মান কত হবে মাইনাস 0 এর মান কত হবে বলো 1 সবগুলো কি সবগুলো 1 হবে স্যার সবগুলো 1 হবে তাহলে এটা এর মান হবে মাইনাস 0 তাহলে এখানে দেখা যাচ্ছে দেখো প্লাস 0 এর জন্য মাইনাস 0 এর জন্য একটা মান তাহলে বাস্তবে কি আছে প্লাস 0 মাইনাস 0 বলতে নাই প্লাস 0 মাইনাস 0 বলতে কোনো সংখ্যা নাই কথা ক্লিয়ার কিনা বাস্তবে প্লাস 0 মাইনাস 0 বলতে কোনো সংখ্যা নাই তাহলে এই একর ওয়ান্স কমপ্লিমেন্ট এটাও কার্যকর হবে না এটাও কি হবে না কার্যকর হবে না এটা তাহলে দেখো কিন্তু বাস্তবে প্লাস 0 মাইনাস 0 বলতে কোনো সংখ্যা নেই এই গঠন পদ্ধতিতে একটি নাম্বারকে দুইভাবে প্রকাশ করা হয়েছে যা বাস্তবে সম্ভব নয় এই ত্রুটির জন্য আধুনিক কম্পিউটার এই পদ্ধতি ব্যবহার করে না ইহাই একের পরিপূরক মান গঠন পদ্ধতি সীমাবদ্ধতা তাহলে এই নিয়মে কিন্তু কার্যকর নয় কম্পিউটারের ক্ষেত্রে তাহলে আসল এখন আমরা কি আছে দেখি একের পরিপূরক গঠন এটা একের পরিপূরক গঠন বাইর করো নিম্নের সংখ্যাটির দশমিক মান কত একের পরিপূরক গঠন পদ্ধতিতে বের করো নিম্নের যেমন এই সংখ্যাটা আছে এখানে কিন্তু প্রকৃত সংখ্যা তুমি পাবে না এখন যেহেতু ঋণাত্মক মান কিসে থাকে মূল সংখ্যার একের পরিপূরক থাকে মূল সংখ্যার একের পরিপূরকে থাকে তাহলে এটা 1 যেহেতু আছে ঋণাত্মক মান তাহলে এই মানকে যদি আমরা কি করি এই মানকে যদি দশমিক মান বের করতে চাই এই মানের করবে একের পরিপূরক বের করতে হবে যেমন এখানে সংখ্যাটা পড়ো লেখাটা পড়ো এখানে চিহ্ন বিট 1 সুতরাং ঋণাত্মক সংখ্যা হবে সংখ্যাটিকে আবার একের পরিপূরক করলে দশমিক সংখ্যার মান পাওয়া যাবে যেমন এখানে -1 এর জন্য ঋণাত্মক বসবে তাহলে এখানে প্রত্যেকটা কি সংখ্যাকে আমরা কি করব একের পরিপূরক বের করে দেব আবার একের পরিপূরক বের করলে দেখো এখানে ফার্স্টটা 1 ফার্স্টটা 0 এখানে এই 1 টা কি 0 টা 1 হবে 0 টা 1 1 টা 0 হয়ে গেছে 0 টা 1 হবে এই 0 টা কি হবে 0 টা 1 হয়েছে দেখো 1 টা 0 হবে 1 টা 0 হবে তাহলে 0 টা 1 হবে তাহলে দেখো 1 0 1 তাহলে এটা কিসের মান এই যে 1 0 1 এটা কিসের মান ফাঁস এই যে ফাঁসের তাহলে এই ফাঁসের মানটা তুমি এখানে বসাইছো মাইনাসটা আছে এই উপরে 1 থেকে তাহলে এটা -5 এর দশমিক মান এখানে বসে এটা হলো -5 এর দশমিক এটা হলো -5 এর দশমিক মান এটা -5 এর দশমিক এটা দশমিক মান বের করতে আমরা তাহলে দেখো আবার এখন ধরো এটার মান বের করো কিভাবে বের করব বলো এটার মান উপর নিয়ম বের করো এটা কি সংখ্যা হবে বলো এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে নেগেটিভ হলে কি করতে হয় তাহলে নেগেটিভ মানগুলো উল্টা দিয়ে কি ভাব দেখো তোমরা উল্টা দিলে কি ভাব দেখো দ্রুত স্যার
8 এর মান হবে এটা ভেরি গুড, -8 এটা 8 এর মান। তাহলে এককের জন্য আমরা কি লিখবো? মাইনাস। এর দশমিক মান হবে এই যে 0। এখন 0 বসে, এগুলো সব পরিপূরক করলে এখানে 8 এর মান পাইছি। দেখো এই যে এখানে 8 এর মান, ঠিক আছে, 1 0 0 8 এর মান। কিন্তু চিহ্ন কি হবে? -5। চিহ্ন কি হবে? মাইনাস। এই যে এখানে বলছে যে উপরটা, এই যে এর দশমিক মান কত, এটা বের করতে তোমাকে একে পরিপূরক করতে হবে। এখানে 1 এর জন্য মাইনাস, কিন্তু একের পরিবর্তে এখানে আমরা 8 পেয়েছি, তাহলে এটার দশমিক মান হলে -8। ক্লিয়ার তো? বুঝলি না? জি স্যার। জি স্যার। তাহলে এভাবে বের করবে। দেখো এরপরে এখন 2 এর পরিপূরক দেখো, এটা একটু নোট করতে পারো তোমরা। বানানের সংখ্যার একের পরিপূরকের সাথে আবার 1 যোগ করলে যে বানানের সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার 2 এর পরিপূরক সংখ্যা বলা হয়। বানানের সংখ্যার একের পরিপূরকের সাথে আবার 1 যোগ করলে যে বানানের সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার 2 এর পরিপূরক সংখ্যা বলা হয়। আমরা তো ইতিমধ্যে একের পরিপূরক জানি, ঠিক আছে, ওটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে বের করি। কোন ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করা হলে যে মান পাওয়া যায় সেটি ঋণাত্মক সংখ্যার মান। অর্থাৎ 2 এর পরিপূরক করে যে মান পাবো সেটা ঋণাত্মক সংখ্যা মান, নেগেটিভ মান। পুনরায় উত্তর সংখ্যাকে, ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সেই সংখ্যাটি ধনাত্মক মান পাওয়া যায়। এই 2 এর পরিপূরক সংখ্যাকে আবার যদি 2 এর পরিপূরক করি ধনাত্মক সংখ্যা মান পাওয়া যাবে। তাহলে 44 এ 8 বিট বানানের সংখ্যা দেখো বুঝছো কিনা। এখানে 44 কিভাবে আসছে দেখো, এখানে 1 2, এখানে 1 2, তাহলে 32 আর 8 কত, এখানে 0 উপরগুলো বাদ, এই যে এখানে 16 বাদ, 2 বাদ, 1 বাদ, তাহলে কি কি 32 আর 8 40, 40 আর 7 কত 44, 44 তাহলে বাকি দুটো জুড়ে দিলাম, তাহলে 8 বিট হয়ে গেল। এরপরে এটা কি করতে হবে বলো, এখন মানগুলো উল্টাতে হবে। অর্থাৎ একের পরিপূরক, তাহলে একের পরিপূরক কত উল্টাই দাও, উল্টা দিলে 0 গুলো 1 হবে, 1 গুলো 0 হবে। দেখো 0 গুলো 1, 1 গুলো 0 হলো। তাহলে এটার সাথে কি যোগ করব? 1 যোগ করতে হবে। ভেরি গুড, 1 যোগ করব। যোগ করে দেখো, তাহলে যোগ করলে 1 1 10, 1 1 কত 10, বানায় যোগ শিখছি জানে। 10 কি বলবে? শূন্য বলবে। এরপর শূন্য হাত 1 আছে, একটা আবার 1 এর সাথে যোগ করবে, দেখো আবার 10 শূন্য হবে। আবার 1টা এই 0 তে আসবে, 0 এর সাথে 1 যোগ করলে 1, তাহলে 1 0 0 হবে। এখানে বাইরে কি থাকবে? 1 0 0। লাস্টের তিনটা দেখো, লাস্টের তিনটা 1 0 0, 1 0 0, বাকি ফলগুলো বসে যাবে। এই যে 0 বসে গেলে দেখো 0 বসে গেল, 1 বসে গেল, 0 বসে গেল, 1 1 বসে গেল, 1 1 বসে গেল, তাহলে 2 এর পরিপূরক। তাহলে এটা -44 এর মান। এটা কিসের মান? -44 এর মান। আচ্ছা এই শর্টকাট পদ্ধতি আবার বলি, দেখো বাইনারি সংখ্যা প্রথম ডান দিক থেকে যে 1 পাবো সেই 1 ঠিক রেখে পরে বিটগুলো পরিবর্তন করে যে সংখ্যা পাবো সেটি 2 এর পরিপূরক। অর্থাৎ আমরা ডান দিক থেকে যাবো, তো যেখানে 1 থাকবে সেটা ঠিক থাকবে, প্রথম 1, তারপরে বিটগুলো উল্টে যাবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। যেমন দেখো 44 এ 2 এর পরিপূরক পেয়েছিলাম আমরা এর আগে পেয়েছি, দেখো এটা আমরা 2 এর পরিপূরক পেয়েছি। দেখো তাহলে এটাকে শর্টকাট পদ্ধতিতে আমরা কিভাবে বের করব, দেখো প্রথমে 44 এর 8 বিট বানানের সংখ্যা দেখো। তাহলে দেখো এখানে প্রথম 3 নম্বর ডান দিক থেকে দেখাও, এই 0 এই 1টা ঠিক রাখবো। তাহলে 1টা ঠিক রাখে এই বামের গুলো তো চেঞ্জ হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে এইগুলো। যেমন দেখো এই যে এখানে 0 ঠিক আছে, 0 ঠিক আছে, এই প্রথম 1 পেয়েছি, দেখো প্রথম 1 পেয়েছি না, এরপরে 1টা দেখে 0 হয়ে গেছে, 1টা 0 হয়ে গেছে, 0টা কি হয়ে গেছে 1 হয়ে গেছে, আবার 1টা 0 হয়ে গেছে, আবার 0 গুলো 1 হয়ে গেছে, দেখো আবার 0 গুলো 1 হয়ে গেছে। তাহলে দেখো এটা কি 44 এর 2 এর পরিপূরক। এই মানের সাথে দেখো এই মানের সাথে এই মান মিলে আছে। দেখো আমরা প্রথম যেটা পেয়েছিলাম 1 যোগ করে
সেই মানের সাথে এই মান শর্টকাট পদ্ধতি মিল আছে, দেখো দেখা যাচ্ছে। এই যে 1 1 0 1 0 1 0 0, এই যে 1 1 0 1 0 1 0 শর্টকাট পদ্ধতিতে। তাহলে এভাবে তুমি সহজে এমসিকিউ প্রশ্ন করতে পারবে। এখন দেখো এটা তোমরা নিজেরা করো, এটা শর্টকাট পদ্ধতি করো, দ্রুত করো। প্রথম যে 1 পাবে সেটা রেখে দেবা, বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। ফার্স্ট এগুলো সবগুলো 1 হবে, তারপরে 0 1টা 0 হবে, 0টা 1 হবে, 0টা 1 হবে, আমি বলি 4টা 1। এই যে x ছাড়া বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। ডানের এই সংখ্যা ছাড়া এই সংখ্যা ছাড়া কি বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। -9 এই যে 1, এই 1টা আছে দেখো, এই 1টা ঠিক হয়ে আছে, প্রথম 1। এইবার এটা 0টা 1 হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে, 1টা 0 হয়ে গেছে, আর বাকি এই সবগুলো 0 1 হয়ে গেছে, সবগুলো 0 1 হয়ে গেছে। তাহলে এভাবে পারবে না তোমরা? পারবে তো? জি স্যার। হ্যাঁ এরপর দেখো এই যে 8 বিট রেজিস্টারের জন্য +9 -9 এগুলো আগে আমরা করছি, দেখো এটা 2 এর পরিপূরক। তাহলে প্রথমে 9 এর বাইনারি মান, এরপর 1 এর পরিপূরক। দেখো 0 গুলো 1 0 গুলো 1 হয়ে গেছে, 1টা 0 হয়ে গেছে, হ্যাঁ 0 গুলো 1 0 গুলো 1 1টা 0, এর সাথে 1 যোগ করছি, 0 এর সাথে 1 যোগ করলে 1, এখানে হাতে কিছু নাই, 1 1 এই যে 1 0 1 1 1 সব বসে গেল। তাহলে 1 এর পরিপূরক। তাহলে এটাকে শর্টকাট। আচ্ছা দেখো 8 বিট রেজিস্টার 29 -29 এর মান বের করো। তাহলে দেখো 28 এর বাইনারি মান, দেখো 29 এর বাইনারি মান, এটা হলো 29 এর বাইনারি মান। এরপর বাকি কি 3টা 0, তাহলে এটা যেহেতু 0 আছে প্লাস, এটাকে 1 এর পরিপূরক মানে উল্টে যাবে, 0 গুলো 1, এই যে 0 গুলো 1 0 গুলো 1 0 গুলো 1 1 গুলো 0 1 গুলো 0 1 গুলো 0 0 গুলো 1 1টা 0, এর সাথে 1 যোগ করলাম, যোগ করলে যে 0 এর সাথে 1 যোগ করলে 1, এখানে ক্যারি নাই, 1 বসে যাবে, 0 বসে যাবে, 0 বসে যাবে, 0 বসে যাবে, 1 বসে যাবে, 1 বসে যাবে, 1 বসে যাবে। তাহলে এটা 2 এর পরে মানে এই মাইনাস, এখানে 1 আছে, -1 থাকলে মাইনাস, এই 1 আছে তো চিহ্ন বিট, তাহলে -29 এর মান। তাহলে এইটা দেখো এখানে 8 বিট রেজিস্টারের জন্য +0 -0 মান বের করা। তাহলে 8 এর জন্য কয়টা 0 হবে মজিনা? স্যার 8টা 0, এই যে 8টা 0 +0, 8টা 0 বসাইলাম। তাহলে 1 এর পরিপূরক দেখো 0 গুলো 1 হয়ে গেল, 0 গুলো কি হয়ে গেল 1 হয়ে গেল। এখন 1 এর সাথে আবার 1 যোগ করলাম, তাহলে 1 1 যোগ করলে কত 10, 10 এর 0, ক্যারি 1 আছে না, ক্যারি 1টা এই 1 এর সাথে আসবে, তাহলে আবার 10 0, আবার এখানে আসবে, আবার 10 0, আবার এখানে আসবে 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 10। তাহলে দেখো এখানে কয় বিট হয়ে গেছে, এখানে দেখো 2 এর পরিপূরক কি, এখানে 9 বিট, এখানে কয় বিট 9 বিট। তাহলে বলছি 8 বিট, 8 বিট রেজিস্টারে 8টা বিট ঢুকতে পারবে, কয়টা বিট 8টা বিট ঢুকতে পারবে। তাহলে এই 1টা কি হবে, এই 1টা হারিয়ে যাবে, এই 1টা ঢুকতে পারবে না। সেজন্য এখানে দেখো 8 বিট রেজিস্টারে ডানের 8 বিট সংরক্ষণ করতে পারবে, ডানের 8 বিট সংরক্ষণ করবে, কিন্তু আরেকটা বিট কি হারিয়ে যায়। সুতরাং -0 এর মান কত, এই যে এখানে সব 0 দেখো, এখানে -0 এর মান সব 0, তাহলে -0 এর মানে সব 0, +0 এর মানও সব 0। তাহলে কি বোঝাচ্ছে এখানে যেহেতু +0 এর মান সব 0, -0 এর মানও সব 0, তাহলে একই মান আসছে এখানে। 2 এর পরিপূরক পদ্ধতিতে কিন্তু একই মান, কিন্তু অন্যান্য পদ্ধতিতে ভিন্ন ভিন্ন মান আসছে, অন্যান্য পদ্ধতিতে কি আসছে ভিন্ন ভিন্ন মান। এবং সাইন ম্যাগনিটিউড এই প্রকৃত মান গঠন পদ্ধতি 0 +0 -0 ভিন্ন ভিন্ন মান, একের পরিপূরক গঠন পদ্ধতিতে +0 -0 এর জন্য ভিন্ন ভিন্ন মান, কিন্তু 2 এর পরিপূরকে কি হলো +0 -0 একই মান। তাহলে দেখো সুতরাং 2 এর পরিপূরক পদ্ধতি +0 ও -0 মান একই, অর্থাৎ +0 -0 মান দুই রকম হচ্ছে না। সেজন্য কি হয় কম্পিউটার সিস্টেমে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। সেই কারণে
আধুনিক কম্পিউটার সিস্টেমে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তাহলে দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব লেখো। এটা পরীক্ষা থাকে তোমাদের, এটা একটা প্রশ্ন, অনুধাবন প্রশ্ন। যেমন এক ও প্রকৃত মান গঠন পদ্ধতি এখানে ব্যর্থ। দেখো এখানে প্রকৃত মান ও একের পরিপূরক গঠনে 0 এর দুটি ভিন্ন ভিন্ন বাইনারি সংখ্যা, বাইনারি মান +0 মানে 0 পাওয়া যায়, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কেননা বাস্তবে +0 ও মানে 0 নেই, বাস্তবে শুধু 0 আছে। কিন্তু 2 এর পরিপূরক গঠনে এ ধরনের সমস্যা হয় না। 2 নাম্বার, 2 এর পরিপূরকের সংখ্যার ক্ষেত্রে গাণিতিক সরল বর্তনী ব্যবহার করা সহজ। সরল বর্তনী দামের সস্তা, দ্রুত গতিতে কাজ করে। এখানে একটা কথা বলি, সরল বর্তনী, বর্তনী বলতে এখানে কি বোঝায়? বর্তনী হলো সার্কিট, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে বিদ্যুৎ চলাচল করতে পারে। এগুলো যে কোনো কম্পিউটার ডিজাইনে সহজে সার্কিট তৈরি করা যায় 2 পরিপূরক পদ্ধতি এবং দ্রুত কাজ করে, দামে সস্তা হয়। জি স্যার, আমাদের ক্লাস আছে 12:20-এ। আচ্ছা, শেষ করে দিচ্ছি, আর বেশি নেই, এটা একটু ওয়েট করো। এরপরে 3, 2 এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা। এখানে যোগের জন্য যে কাজ বর্তনী, বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। এবং সার্কিটের দক্ষতা বৃদ্ধি পায়, ওজনে হালকা হয়। ছোট ছোট সার্কিট, যেমন তোমাদের সিম কার্ড, মেমোরি কার্ড, পেন ড্রাইভ খুব ছোট ছোট। তাই আধুনিক কম্পিউটারে ও বিভিন্ন ডিজিটাল যন্ত্রপাতিতে তৈরিতে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটা হলো 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব। এটা এভাবে লিখবে, 3টা পয়েন্ট দেওয়া আছে। এটা ভিডিও দেখে তোমরা নোট করে ফেলবে, সময় না তোমাদের। এখন দেখো শ্রেণী মূল্যায়ন, এটা তোমরা আনসার করবে। এখন এটা আনসার কোনটা হবে? 1, চিহ্নবিট 0 হলে সংখ্যাটি কি? এটা পজিটিভ হবে। পজিটিভ মানে ধনাত্মক, পজিটিভ মানে কি? ধনাত্মক। তাহলে ঠিক আছে, ধনাত্মক। এর 2 নাম্বার, 8 বিট রেজিস্টারের সর্বোচ্চ ঋণাত্মক মান কত হয়? 8 বিট রেজিস্টার ঋণাত্মক মান প্রথমে দেখো, এই যে এখানে এটা পজিটিভ মান, তো এটা কি মান? পজিটিভ মান। এটাকে ঋণাত্মক করলে 1 হবে। এই যে 128। তাহলে এখানে যে নিচে দেখো, এখানে নিচের লাইনটা দেখো, এখানে 1, এটা 2, এটা 4, এটা 8, 16, 32, 64, 128। তাহলে এটা কি? 128 ঋণাত্মক মান। তাহলে দেখো কম্পিউটার কোন পদ্ধতিতে বিয়োগ করে? কোন পদ্ধতিতে বিয়োগ করে? এটা পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করে। 4 নাম্বার, আসে এটা 2 এর পরিপূরক সংখ্যা কোনটি? সংক্ষিপ্ত নিয়ম বের করো দ্রুত। প্রথম 1টা ঠিক থাকবে, ডানের 1টা ঠিক থাকবে, বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন বলো এখানে কোনটা দিছি আমি? হবে স্যার, বলছি না, বলো তাড়াতাড়ি কোনটা হবে? 1 প্রথম 1 গ হবে, গ। দেখো প্রথম 1টা কি রাখবে, এরপরে এগুলো 0 গুলো চেঞ্জ হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, 1 আবার 2টা 1, দেখো 2টা 1 0 হয়ে যাবে, যে গটা গ হবে স্যার। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এরপর দেখো 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র কোনটি? এখানে কোনটা হবে বলো? এখানে কোনটা হবে? দ্রুত, 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র কোনটি? 1 এর পরিপূরক +1। ভেরি গুড। ফার্স্ট 6 নাম্বার, এখানে বহুপদী, এখানে কোনটা হবে বলো? দ্রুত, এখানে কোনটা হবে? 0 রাস্তা লাগবে, সে 1 ও 2 স্যার। 1 ও 2, ভেরি গুড। 1 ও 2 মানে ক, 1 ও 2 মানে ক। ঠিক আছে, 0 1 আসলে 0, আবার 0 আসলে 1 বসি, অর্থাৎ 1 ও 2, তাহলে খ। তাহলে একক কাজ, চিহ্নযুক্ত সংখ্যা কি শিখবে? 1 ও 2 এর পরিপূরক কি শিখবে? দলীয় কাজ, 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব লিখো, এটা এই ভিডিওতে আছে। বাড়ির কাজ, 2 এর পরিপূরক পদ্ধতিতে মান বের করো। যেমন একটা বাইনারি সংখ্যা আছে, আর একটা 45 মানে দশমিক সংখ্যা আছে। 45টাকে কি করবো? আগে বাইনারি রূপান্তর করবো, এরপরে
8 বিট রেজিস্টার দিবে আর বাইনারি সংখ্যাটাতেই এখানে 6 বিট আছে 8 বিট রেজিস্টার দিবে তাহলে 2 ফুলপ্রুফ বের করবে এরপরে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোক লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আজকের ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ আগামী ক্লাসে জয়েন করো স্যার আপনি ভালো থাকবেন স্যার ঠিক আছে বিদায় নিচ্ছি ঠিক আছে